প্ল্যান দেওয়া হচ্ছে না। এর কারণ আমাদেরকে পুকুর ছেড়িনি দেখাচ্ছে, কিন্তু আমরা তো আরও 40 বছর আগে এই পুকুর ছিল না, ভরাট হয়ে গেছে। তো এখন আমরা 2022 সালে হাত দিয়েছি বাড়ির কাজে। হাত দেওয়ার আগে প্ল্যান পাস করানোর নিয়ম, আমরা যখনই পৌরসভা আসছি তখন এরা বলতেছেন যে না, প্ল্যান পাস করতে যাবে না, হবে না, কারণ পুকুর ছেড়িনি। তা এই সমস্যাটা তো আমাদের আগে কখনো ছিল না। তা যেহেতু আমরা অনেক সমস্যার ভিতরে জমি কিনে ব্যাংকের টাকা ঋণ নিয়ে অনেক সমস্যার ভিতরে আমরা আছি, অনেক ক্ষতির ভিতরে আছি। তা আমাদের এই প্ল্যান পাসটা যেন অতি শীঘ্রই দ্রুতভাবে করে দেওয়া হোক, এই দাবি নিয়ে আজকে আমরা যশোর পৌরসভায় আজকে আমরা সবাই একত্রিত হয়ে মানববন্ধনে আমরা এসে এখানে দাঁড়াইছি। 40-45 বছর আগে এই পুকুর ভরাট হয়ে গেছে। 45 বছর আগে ব্যক্তি মালিকানা পুকুর। এই পুকুর কেন আমি এরকম বাড়ি নির্মাণ করতে পারবো না, আমি প্ল্যান কিভাবে আমি পাবো না, কি কারণে এখন এই বিষয়ে আমরা সবাই যারা এই সমস্যার ভিতরে আছি, প্রায় 200-র অধিক ফাইল এরকম জমা হয়ে গেছে। হ্যাঁ, আমরা এরকম এই প্ল্যান নিয়ে কোনোভাবেই আমরা অগ্রসর হতে পারছি না। যে এরা বারবার আমরা পৌরসভায় আসতেছি, আমাদেরকে একই কথা বারবার বলতেছেন যে এই পুকুর ছেড়ে প্ল্যান পাস দেওয়া যাবে করে আমরা ক্ষতিগ্রস্তের ভিতরে আছি। এখন এই জমিতে আমরা বাড়ি করব, প্ল্যানের কাগজ দিয়ে আমরা ব্যাংকের থেকে টাকা নিয়ে আবার বাড়ির কাছে হাত দিব। আমরা ব্যাংকে গেলে ব্যাংক প্ল্যানের কাগজ চাই, যাতে পৌরসভার প্ল্যান করি, আপনি যে বাড়ি করবেন প্ল্যান দিয়ে। এখন আমার তো প্ল্যান পাচ্ছি না। ব্যক্তি মালিকানাধীন পুকুরকে প্রাকৃতিক জলাশয় হিসাবে সংরক্ষণের নির্দেশ দেওয়া হয় এবং 2022 সালের ভিতরে এই আদেশ বাস্তবায়নের কোনো নির্দেশ দেয় হাইকোর্ট। যে কারণে 2022 সালের পর থেকে যশোর পৌরসভা পুকুর শ্রেণীর যে জমি যেগুলো ভরাট হয়ে গেছে সেখানে বাড়ি নির্মাণের প্ল্যান অনুমোদন করছে না। এই বর্তমান প্রশাসক আমাদের সাথে অত্যাচার করছে। আমরা বর্তমান প্রশাসককে বলতে চাই, ওই যে বেশপাড়া সাবেক তালুকার বলে যে পুকুর বন্ধ হচ্ছে, আপনি সেটা বন্ধ ঠেকাচ্ছেন না কেন? আপনি যদি সেটা বন্ধ ঠেকাতে না পারেন তাহলে আমাদের ফাইল আটকানোর এখতিয়ার আপনাদের নেই। আপনাদেরকে আমাদের ফাইল ছাড়তে হবে। অন্যথায় যশোরে যত পুকুর বা বন্ধ হচ্ছে বন্ধ প্রক্রিয়া রয়েছে সেখানে আপনাদেরকে ভূমিকায় যেতে হবে। আমরা আজকে একটি শান্তিপূর্ণ মানববন্ধনের মাধ্যমে আপনাদের কাছে আমাদের দাবি উত্থাপন করছি। আমাদের এই দাবি যদি আপনারা না মানেন, আমরা সংখ্যায় বাড়বো, প্রতিদিন বাড়বো। কারণ এই শহরে প্রচুর মানুষ ভরাট পুকুরের জমিকে কিনেছেন এবং বাড়ি নির্মাণ করতে চান। এই আন্দোলনের স্পিড যখন ছড়িয়ে পড়বে তখন কিন্তু মানুষের সংখ্যা বাড়বে, তখন সেই মানুষের আন্দোলন কিন্তু আপনারা চাপা দিতে পারবেন না।